গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি এইমাত্র ঘুম থেকে উঠে পড়েছি, এখনও ফ্রেশ হইনি। আর একে দেখো, এ সারা বিছনাটা পেয়ে গেছে এখন, যেহেতু আমি পাশ থেকে উঠে গেছি, তাই এ গড়াগড়ি খাচ্ছে রীতিমতো। জানো কি বলবো, দেখো হাই তুলছে, চাটছে, কত রকম করছে মনের আনন্দে। এত বড় বিছনাটা ওই যদি দখলে রাখে তাহলে আর ওর ভাবনা কি, তাই না? এই যে ফ্রেশ হয়ে এসেছি, বারান্দার দরজাটা এক্ষুনি খুলবো না, বাট পর্দাগুলো সরিয়ে একটু দেখছি বাইরের অবস্থা। খারাপ না, রোদ্দুর নিশ্চয়ই উঠবে। সানরাইজ হয়েছে কি না সেটা একটু পরে দেখব। এই যে মহিলাকে এখন কি করে নামাবো সেটাই ভাবছি। দেখো গুছিয়ে বসে আছে, আমি এখনও বিছনা করতে পারিনি, জাস্ট ফ্রেশ হয়েছি। দেখেছ, এ বেশ ভালোই এখন মৌজ করে বিছনায় বসে আছে, হাই তুলছে। বলো, ঘড়ির কাঁটা তো ঘুরতেই থাকছে, তাই না? আমাকেও তো এদিকটা সেরে আবার বাইরে যেতে হবে, বাপি এসে যাবে। তো এই সাইড দিয়েই ভাবলাম দেখি বালিশ টালিশগুলো ঠিক করে কাঁথাটা অন্তত পাট করার চেষ্টা করি। এই দেখো আবার দেখছে, দেখেছ কীরকম দুষ্টুমিটা করছে। ও দেবে না, ও কাঁথা পাট করতে দেবে না, বিছনা করতেও দেবে না, ও এরকমভাবেই শুয়ে থাকবে। একবার কিন্তু বেল দিলে সঙ্গে সঙ্গে একটা লাফ মেরে ও চলে যাবে কিন্তু বাপির কাছে। বলো, দাঁড়াও, এরই মধ্যে ওকে দেখি চেষ্টা করে নামাই। কাঁথাটা ওরই মধ্যে পাট করে নেওয়ার চেষ্টা করছি, ও এখনও কিন্তু নাবেনি। আমি আর কেয়ার করছি না, তাড়াতাড়ি কাজগুলোকে আমাকেও তো শেষ করতে হবে, তাই না? বিছনাটাই যদি এত দেরি করে করি, বাকি সব কাজ পড়ে থাকবে। এবার ঝাড়ু দেবো, সেটা আর একটা পর্ব। ও শুয়ে আছে, সেই অবস্থায় ঝাঁট দেওয়া মানেই ও আমাকে ঝাঁটাটাকে ধরবার চেষ্টা করবে। এখনও অবধি করেনি, এদিক সেদিক দেখছে, বাট দেখছো না ল্যাজ নাড়ছে, তার মানে কি খুশি খুশি এইবারে যে কোনো সময় ও ঝাঁটাটা অ্যাটাক করবে। আমি চেষ্টা করছি সাইড দিয়ে দিয়ে করে নিতে। ওই দেখো, দেখলে তো, সেই 45 দিন বয়স থেকে ওকে আমি চিনি, সব জানি ও কখন কি কোনটা করতে পারে আর না পারে। ওর এখন খেলার মুড, বুঝেছো তো, আর আমার এখন কাজের মুড। এইবারে বেড কভারটা দেখে হয়তো নেবে যেতে পারে, কেননা এত বড় বেড কভার তো। এই দেখো নেবে গেছে, দেখেছে বেড কভারটা ওর ওপরেই যদি দিয়ে দিই, আমি তো সেই প্ল্যানেই ছিলাম জানো, ওর ওপরেই বেড কভারটা চাপা দিয়ে দেবো, তাহলে ও অটোমেটিক নেবে যাবে। যাই হোক, সেটা করতে হয়নি, তার আগেই ও নেবে গেল। চলো বেড কভারটাকে তাড়াতাড়ি পারতেই পেতে ওর বিছনাটাকে তুলবো, তুলে দরজাটা খুলবো। এখনও দরজাটা খুলিনি জানো, ওর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। সকালটা ওর পেছনে এইসব করতে করতেই কত টাইম আমার চলে গেল। চলো এবার দরজাটা খুলে বাইরে যাই। দরজাটা আবার পুরো খোলা যাচ্ছে না কেন কে জানে, কোথায় আটকে যাচ্ছে, কি মুশকিল বলো। দাঁড়াও দেখি, এখন আবার চেষ্টা করলাম, আটকে আটকে যাচ্ছে। যাক, খুলেছে। এবার ওয়াশিং মেশিন চালু করব, এ ঘরের দরজা খুলবো, বাইরের ঘরের পর্দা টর্দা সব সরাবো, এই পরপর কাজগুলো করি আর কি। এখানে আজকে একদম কর্নার দিয়ে একটুখানি সূর্য দেখা যাচ্ছে জানো, এটা দেখেই তো আমার লোভ হচ্ছে। ভাবছি চলো বারান্দায় যাওয়া যাক, বারান্দার থেকে সূর্যর ভিউটা পুরোপুরি পাবো। এটাকে তো সকালবেলা মিস করা যাবেই না বলো, কেননা এটাই আমার মন ভালো করে দেওয়ার একমাত্র ওষুধ। দিনটা যদি সানি থাকে না, তাহলে আমার মনটা অনেকটাই বেটার থাকে, নিজেকে খুব ফ্রেশ লাগে। এই দেখো কি দারুণ লাগছে, তাই না? পুরো হলুদ হয়ে গেছে, অসাধারণ ভিউ। বেশিক্ষণ আর দাঁড়িয়ে কাজ নেই, চলো দরজা বন্ধ করে দিলাম। চা করব, আবার ওর চিকেন টিকেন সব বার করব, অনেক কাজ। আর এই যে অপেক্ষায় বসে আছে আমার পায়রা সন্তান, ওকে আগে খেতে দেবো। তো ওকে খেতে দিলাম, দিয়ে আগে চায়ের জলটা বসিয়ে এবার ওর চিকেনগুলো বার করব।
টুকটাক কাজ সেরে বসে পড়েছি চা খেতে। ম্যাগুকে রেডিও করে দিয়েছি, মহিলা ওই দরজার কাছে বসে আছে। আমি দুটো বিস্কুট নিয়ে আগে চাটা খাওয়া আরম্ভ করি, দাঁড়াও, তারপরে ওকে দেখাচ্ছি। এই যে মহিলা এখনো অবধি শান্ত হয়ে রেডি হয়ে বসে আছে। কতক্ষণ শান্ত হয়ে থাকে সেটাই দেখার। বাস ওর মেন্টাল ক্লক বলে দিয়েছে যে টাইম ওভার হয়ে গেছে, এখন অবধি আসেনি, তাই ছটফটানি আরম্ভ হয়ে গেছে। দেখো আসবে আসবে। এইসব করে চেষ্টা করছি ওকে একটুখানি ডাইভার্ট করে রাখার, কিন্তু না না, সে মন কিন্তু আছে দরজার দিকেই। আবার হাতটা একটু বন্ধ করলেই ওপর দিকে দেখে, জানো তো, ওই দেখো, মানে হাত চালু রাখতে হবে, ওর মাথায় হাত বোলানোটা বন্ধ করা যাবে না। এর মধ্যে আবার ওর কোনো ফ্রেন্ডের আওয়াজ পেয়েছে, সে আবার জানলা দিয়েও দেখছে। দেখো, সব দিকে নজর আছে। ম্যাগু বেরিয়ে গেছে, আমি লন্ড্রিটাও শেষ হয়ে গেছে, আমার হাঁটাও হয়ে গেছে, তাই ওয়াশিং মেশিন থেকে ভাবলাম চটপট কাপড় জামা কয়েকটাই মাত্র আছে, শুকোতে দিয়ে দিই। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন দিন শুরু হলো। আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বাজে 7:40 মতো। হ্যাঁ, ওই 40-এর দিকেই যাচ্ছে। আজকে মোটামুটি এখনো অবধি বেটার আছি। কালকে বেলার দিকে একটু ডিস্টারবেন্স হচ্ছিল। এখন নতুন ওষুধটা স্টার্ট হয়েছে তো, তার একটা তো সাইড এফেক্ট মতো ওই একটু মানে উইকনেস টাইপের লাগছিল, বাট স্টিল সেটা খুব একটা মানে বলার মতো নয়। মোটামুটি এখন আছি বেটার। সব ওষুধপত্র তো ঠিক মতো চলছেই, আর আমি ভীষণ পার্টিকুলার ওষুধপত্র ওইসব ভুলে টুলে যাওয়ার কেস আমার নেই। তো খাচ্ছি, আশা করছি মানে অল্প দিনের মধ্যেই একেবারেই ঠিক হয়ে যাব। তো অনেকেই তোমরা প্রচুর কমেন্ট দিচ্ছ এবং অনেকে অনেক কিছু আবার বলছো যে হরমোনাল চেঞ্জ অমুকতে, ওসব কিচ্ছু নয়। জাস্ট ব্লাড প্রেশারটা বেড়ে গেছিল, তোমাদের তো বলেইছি আসল কি হয়েছিল না, আর আমি রিপিট করছি না। তবে হরমোনাল চেঞ্জ অমুক তমুক এসব কিছুই নয়। ওই ব্লাড প্রেশারটা বেড়ে যেতেই আমার একটা অ্যাংজাইটি হয়ে গেছিল, একা থাকি তো সেই একটা ভয় হয়ে গেছিল, সেটার থেকেই উৎপত্তি হয়েছিল। যাই হোক, এখন অনেকটাই বেটার আছি এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা ওষুধ খাচ্ছিও। তো সেটা বলেইছি তোমাদের, 2 সপ্তাহ পরে ওটা অল্টারনেট করে দিয়েছেন উনি। তো 2 সপ্তাহ হতে আর মানে কয়েকদিন আছে, সেটা শেষ হলে তারপরে আবার অল্টারনেট ডেতে খাবো। আর অ্যাংজাইটি ব্যাপারটা এখন আর একদমই নেই, ওই ভাবটাও কেটে গেছে। তো এইভাবে চলছে আর কি। আর রান্না বান্না আজকে একটু চিকেন দিয়ে না, রাইস দিয়ে ভাবছি একটু বিরিয়ানি টাইপের করব। নট এক্স্যাক্ট বিরিয়ানি, বাট ওই আর কি বিরিয়ানির মতো আর কি। কেননা মাংসের ঝোল জিনিসটা না আমার খুব একটা ভালো লাগছে না এখন। তো ওই জন্যে মাংসটা মানে তৈরি করব, আর তার সঙ্গে রাইস দিয়ে একটু নাড়ানাড়ি করে, মানে বিরিয়ানি টাইপ বাট নট এক্স্যাক্ট বিরিয়ানি। তো ওইভাবেই করব। তোমরাও এরমভাবে করে একটু দেখতেই পারো। চট করে সবসময় যে বিরিয়ানি করতে হবে এমন না, বাট এইভাবেও কিন্তু করে খাওয়া যায়, খারাপ লাগে না। আমি আগেও করেছি, তো আজকে সেইটাই করার ইচ্ছে আছে। না হলে আমার চিকেনটা না মোটে খাওয়া হচ্ছে না, আর চিকেনের ঝোল একদমই ভালো লাগে না। আর তন্দুর করব যে সেটা আবার এতটা ড্রাই হয়ে যায় যে ভাতটা খাওয়া যায় না। তো এইসব অনেক রকম ঝামেলা, তাই জন্য সব মানে সাইডে রেখে ভাবলাম যে এইরমভাবেই করি। তো এই হচ্ছে চিন্তা ভাবনা আজকের। ম্যাগু তো বেরিয়ে গেছে, বুঝতেই পারছো।
শীতের সব জামা কাপড়গুলো একটু মানে এবার গুছিয়ে তুলে রাখতে হবে। এত মানে ডাই খানেক পড়ে রয়েছে না, মানে সেগুলো দেখলেই কেমন লাগছে এখন। এখন আর তো শীতের ভাবটা নেই, তবে পাখা যে পুরোপুরি চলছে তাও নয়। ফ্যান আমি এখনো অবধি বলতে গেলে খুব অকেশনালি চালাচ্ছি, সেরকম যে রেগুলার চলছে আমার একেবারেই কিন্তু নয়। এখনই যেরকম দেখো বন্ধ আছে এটা। আর পাখাগুলো নোংরাও হয়েছে, এই রবিবার দিনকে মানে কালকেই আর কি যুগল পরিষ্কার করে দেবে পাখাগুলো। পাখা এর মধ্যে দুবার পরিষ্কার হয়েছিল জানো তো, কিন্তু এই যে মানে একদম ফ্রন্ট ফেসিং তো, আর কোথা থেকে যে ধুলো লাগে কি লাগে আমি জানি না, তো ও এসে পরিষ্কার করে দেবে কালকে। তো এখন চলো একটু বসি, ম্যাগি আবার আসবে, তারপরে একটু বসবো, তোমরা তো জানোই, তারপরে আবার কাজে লাগবো আর কি, রান্না বান্না ওই চিকেন দিয়ে রাইস দিয়ে করব, বাস ওটাই আমার লাঞ্চ হবে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। কথা শেষ হতে না হতেই ম্যাগি এসে গেছে, ওকে নিয়ে যাচ্ছি এখন পা ধোয়াতে। এই যে মহিলার সব হয়ে গেছে, এখন ওনার মর্জি উনি কখন ওপর থেকে নামবেন। নামো, ম্যাগু এসে গেছে, এবার কখন নামবে ওর মর্জি জানো। এই সময় ও একবার এখান থেকে না পুরো বাইরের ভিউটা নেয়, কি যে এত দেখে আমি বুঝি না। উফ, চলো সবেমাত্র তোমাদের সঙ্গে কথাটা শেষ করেছি আর ম্যাগি এসে গেছে, মানে একটা সেকেন্ডও বসিনি। মপটা করে নি আগে। এতক্ষণে মহিলা নামলো। রান্নাঘরে হাজির হয়ে গেছি, এখন বাজে 8:45। ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত হচ্ছে, আর এখানে একটু বাসমতি চাল আমার জন্য বসিয়েছি, তো ওটাকে সেদ্ধ করছি। ওই যে বললাম চিকেন দিয়ে একটুখানি বিরিয়ানি টাইপ করব, বাট বিরিয়ানি নয়, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও কিন্তু এরকম চটজলদি একটু মুখটা চেঞ্জ করার জন্য করে নিতেই পারো। সব সময় যে মাংস ভাত করতে হবে বা প্রপার বিরিয়ানি করতে হবে নট নেসেসারি, বাট এরমভাবেও তোমরা কিন্তু করতে পারো, ভালোই খেতে হবে। তো চলো এখন একটুখানি সবজিপাতি কেটে নিই, সবজি কিছু না, টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতা, পেঁয়াজ, এই আর কি, এইগুলো একটু কাটাকাটি করি, ততক্ষণে আমার বাসমতি চালটা হতে থাক। একটা লেগ পিস নিয়েছি দেখো, তাতে বিরিয়ানি মশলা দিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, আর একটু টক দই দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রাখছি। তারপরে আমি ওই কড়াইশুঁটি ছাড়াবো, টমেটো পেঁয়াজ এগুলো কাটবো, তো ওইটুকু টাইম এটা ম্যারিনেট করে রাখছি। ওভারনাইটও তোমরা করতেই পারো, কিন্তু আমি তো হঠাৎ করেই এটা প্ল্যান করলাম, তাই আর অত কিছু করছি না, এই যতটুকু সময় পাবো ততটুকুই এটা ম্যারিনেট করা থাকবে। এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ টমেটো এইগুলো কাটবো, আর কড়াইশুঁটিগুলো ছাড়াবো। তোমরা চাইলে অন্য কোনো ভেজিটেবলও দিতে পারো, কোনো অসুবিধে নেই। পেঁয়াজটাকে একটুখানি হাত দিয়ে চটকে খুলে নিচ্ছি। কড়া বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এগুলোকে একটু ভাজবো। এখানে এই যে ম্যারিনেট করে রাখা চিকেন, এখানে বাসমতি চালও হয়ে গেছে, আর কড়াইশুঁটি, টমেটো আর ধনেপাতা এইগুলো কেটে রেখেছি। তো তোমরা দেখতে থাকো, আমি আরম্ভ করে দিয়েছি। খুবই সিম্পলভাবে করছি, মানে যারা ব্যাচেলার আছো তারাও কিন্তু মানে প্রপার বিরিয়ানির নাম শুনলেই মনে হয় না বাপরে বিরিয়ানি করব, আমার দ্বারা হবে না। তো এটা হচ্ছে একদম মানে চটজলদি, মানে কি বলবো, নকল বিরিয়ানি, মানে খুবই ইজিলি এটা করা যায়, যে কেউ কিন্তু করে
খেতেই পারো এবং যখন তখন করা যায়। তো দেখো কিরমভাবে করছি, একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, তোমরা চাইলে পুরো ঘিতেও করতে পারো। আমার কোলেস্ট্রলের ব্যাপার একটু চলছে বলে আমি আর ওই ঘি ফিগুলো একটু অ্যাভয়েড করছি। তো ওই সর্ষের তেল অল্প করে দিয়ে আগে পেঁয়াজটাকে ছাড়িয়ে নেবে, জানো তো, মানে লুজ করে নেবে, নিয়ে পেঁয়াজটাকে একটু ভাজছি, তারপরে কিরমভাবে কি করি না করি দেখতে থাকো। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ধরে ভাজার পরে দেখো কড়াইশুঁটি আর টমেটো একসঙ্গেই দিয়ে দিলাম। খুব সিম্পলভাবে করছি কিন্তু একদম চটজলদি, যে কেউ যাতে করতেই পারো। দিয়ে এগুলোকে এখন একটু ভাজবো। কিছুক্ষণ ভেজেই এবারে চিকেনটা এতে দিয়ে দেবো, আর ওর ম্যারিনেশনের যে মশলাটা সেটাও কিন্তু পুরোপুরি দিয়ে দেবো এতে, দিয়ে একসঙ্গে একটু কষাবো। ম্যারিনেট করে রাখা যে মশলাওয়ালা বাটিটা সেটাতে অল্প একটু জল দিয়ে ধুয়ে এতে দিয়ে দিলাম, এর বেশি কিন্তু এক কাঁড়ি জল এতে পড়বে না। চিকেনটাকে দেখলে খুব ভালো করে কষিয়ে আর সামান্য একটু জল দিয়েছি, মানে যে বাটিটায় ম্যারিনেট করেছিলাম না সেই মশলাটা লেগেছিল, তাতে একটু জল দিয়ে ওইটা ধুয়ে আর ওইতে দিয়েছি। খুব এক কাঁড়ি জল দেওয়ার কোনো দরকার নেই। আর তোমরা আরও কিন্তু অন্য কোনো সবজি অ্যাড করতেই পারো, আমি শুধু কড়াইশুঁটি টমেটো এটাই অ্যাড করেছি, তোমাদের চাইলে অন্য কিছুও অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। আর আলুটাও দিতে পারো, আমি আলুটা দিইনি। তো এই হলো ব্যাপার। এখন চিকেনটা জাস্ট হোক, তারপরে ওপরে ভাতের লেয়ার দেবো, দিয়ে একটুখানি কিছুই নয় কেওড়া ওয়াটার দেবো, দিয়ে আর ওই মিঠা আতর দেবো, বাস, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওইতে রাইসেতে বিরিয়ানি টাইপ হয়ে যাবে। এটা হচ্ছে নকল বিরিয়ানি। সব কিছুই তো নকল বেরিয়ে গেছে বাজারে, তাই না? তো এই নকল বিরিয়ানিও বেরিয়েছে, সেটা আমার বাড়িতে। তো এই নকল বিরিয়ানি কিন্তু তোমরা যে কেউ করে খেতেই পারো, মানে এটা চটজলদি হয়েও যায় আর কোনো ঝামেলাও নেই। আর অন্য কোনো মশলা এক কাঁড়ি লাগবেও না, জানো তো। একটা বিরিয়ানি মশলা কিনে রাখবে, বাস, তাতেই যথেষ্ট। ওই বিরিয়ানি মশলার মধ্যে এভরিথিং থাকে, মানে সব কিছু। তো ওইটা দিয়েই যদি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নাও, তাহলে আর কোনো দরকারই নেই অন্য কোনো গুচ্ছের মশলা ফসলা দিতে। তো এইভাবেই করে দেখো তোমরা, বেশ ভালো লাগবে। আজকে বাইরেটা দারুণ রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে, জানো তো, সেইভাবে গরমটা কিন্তু পড়েনি। মানে জ্যাকেট পরারও দরকার নেই, বাট আবার একেবারে ঘামও হচ্ছে না। আমার তো এখন মানে পাখা চলেই না, মানে খুব কদিচ কখনো হয়তো ওই সকালে হাঁটলাম টাটলাম, তখন একটু পাখা চালালাম 5 মিনিট, বাস, তারপরে আর সারাদিনে রাতে কখনোই চলে না। শীতের জামা কাপড়গুলো, ওই নাইটি ফাইটিগুলো সব পাটটাট করে তুলে রাখতে হবে, ওটা আর একটা কাজ, বলো। শীতকাল পড়ার আগে একটা কাজ, সব বার করো, আবার এই তুলে রাখো, এ আর একটা কাজ। যাই হোক, দেখি আবার। গোলমরিচের শ্যাশেগুলো না কতদিন ধরে পড়ে আছে, এগুলোকে ঢালা আর হচ্ছে না। আজকে ভাবলাম ঢেলেই ফেলি, কৌটোটা খালি হয়ে গেছে, এদিকে শ্যাশেতে সব পড়ে রয়েছে, মনে হচ্ছে যেন গোলমরিচ নেই। আমার এই গোলমরিচের গন্ধটা না খুব ভালো লাগে, জানো তো। তো এই স্যাশেগুলো কেটে কেটে এই কৌটোর মধ্যে সব ঢেলে রাখছি। গোলমরিচগুলো ঢালা হয়ে গেছে, চলো এবার ঢাকাটা খুলে দেখি মাংসর কি অবস্থা। আর একটু বাকি আছে, তাই আর একবার ঢাকা দিয়ে দিলাম। এই একা একা মাঝে মাঝে এসে এই জানলায় দাঁড়িয়ে থাকি, বাইরেটা দেখি। সব সময় তো আর বারান্দায় গিয়ে দাঁড়ানো হয় না, এই জানলা থেকে ওই একই ভিউ পাওয়া যায়, তাই এইখানেই দাঁড়িয়ে থাকি। আবার হাজির হয়ে গেছি রান্নাঘরে, ঢাকাটা খুলে দেখি মাংসটা হলো কি না। তাহলে ভাতের লেয়ারটা দিয়ে দেবো, একটাই লেয়ার হবে, কেননা আমি তো এমনি খুবই কম খাই, তো অল্প বাসমতি চালই করেছি, সেটাই ওপরে দিয়ে দেবো একটু লেয়ার করে।
তো চলো এই যে ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি, ব্যাস ভাত ফুরিয়ে গেল, এইটুকুই ভাত ছিল। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা ঘি দিয়েও করতে পারো, ওপরেও আরও ঘি ছড়িয়ে দিতে পারো, ওইগুলো আমি একটু স্কিপ করলাম। এটা কেওড়া ওয়াটার দিয়ে দিলাম একটু, দেখো। আর এই মিঠা আতর এই 1 ড্রপ মতো দিয়ে দিলাম। মিঠা আতরটা খুব বেশি দেবে না, তাহলে না একটা তিতকুটে ভাব এসে যায়। তো বাস এই অবস্থায় দমে চাপিয়ে রেখে দেবো, যা হবার হবে। তো এটা দেখলে কিভাবে করলাম, একদম দমে চড়িয়ে রেখেছি, একদম গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে রেখেছি। ওই সব ময়দা দিয়ে আটা দিয়ে সিল করা এ করার কোনো প্রয়োজন নেই, জানো তো, এইটাই যথেষ্ট। আর আমার তো খুবই অল্প পরিমাণ, তোমাদের বেশি পরিমাণ হলে তবু না হয় একটা ডেচকিতে ঢাকা দিয়ে দিতে পারো। আমার কোনো প্রয়োজন নেই, এই যথেষ্ট। এইরকমভাবেই চলুক, তারপর হয়ে গেলে ফাইনাল লুক তোমাদের অবশ্যই দেখাবো। চলে যাচ্ছি ব্রেকফাস্ট খেতে, আলো নিভিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট খেয়ে তারপরে ওই নকল বিরিয়ানি সেটা দেখব। তো আজকে ওটস আছে আর ডিম আছে, বাস আর কিছু নেই। 9:35 বাজে, মোটামুটি ঠিকই আছে টাইম। চলো বসি ঠিক করে আগে। এই যে আমার ব্রেকফাস্ট, ওটস ব্যানানা দিয়ে, আর এখানে ডিম সেদ্ধ। এইভাবে তোমরা বিরিয়ানিটা একবার করে দেখো, নকল বিরিয়ানি। যে কোনো জিনিসকেই না একটু নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়াই যায়, খেতে কিন্তু বেশ ভালোই হয়। তোমরা চাইলে বললাম তো অন্য কোনো সবজিও দিতে পারো। এটা অলমোস্ট প্রায় বিরিয়ানি যে প্রসেস সেটাই হয়েছে, একটু আর কি এদিক সেদিক। চলো খেয়ে নি। এই যে বিরিয়ানি মানে নকল বিরিয়ানির ফাইনাল লুকটা দেখো, প্লেটে ঢেলে নিয়েছি, এই রকম দেখতে হয়েছে। চান করে এসেছি, হেয়ার ওয়াশ করিনি আজকে। আর বিরিয়ানিটা প্লেটে সার্ভও করেছি। তোমরা কিন্তু এইভাবে করতেই পারো, দেখতে কিন্তু দারুণ হয়েছে। দেখো একদম 100% বিরিয়ানি নয়, বাট বিরিয়ানি টাইপ, নকল বিরিয়ানি। তো এইরকম দেখতে হয়েছে। তোমরা অবশ্যই এটা কিন্তু এইভাবে একটু করো। এটা মানে চটজলদি একটু মুখটা অন্যরকম চেঞ্জ করবার জন্যে এটা কিন্তু একদম আইডিয়াল। সবসময় দেখো বিরিয়ানির একদম সব ইনগ্রিডিয়েন্টস তো আমাদের বাড়িতে থাকেও না, বা মানে কোনো প্ল্যানও থাকে না, বাট এরকমভাবে চিকেন আর একটু সবজি দিয়ে ভাত দিয়ে কিন্তু করতেই পারো। তো বাসমতি চাল দিয়ে করলেই বেটার। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। দেখে তো দারুণ লাগছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। একটু মিঠা আতর আর একটু কেওড়া জল দিয়ে দেবে, তাহলেই দেখবে একেবারে মনে হবে বিরিয়ানিই হয়েছে। কিন্তু বিরিয়ানি ঠিক নয়, বিরিয়ানিটা আর একটু শুকনো শুকনো হয়। তো আর কেশার ফেশারও দিইনি, কিছুই দিইনি। তো সেই জন্যে পুরোপুরি এটাকে একদম 100% বিরিয়ানি বলতে পারছি না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওয়। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।